ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবেশাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুমা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসা এবং প্রতিবার আপনাদের ভালো রাখার জন্য আমি বারবারই দেখবেন আমার মুখে সবসময় হাসি থাকে। কারণ মানুষের মুখে যখন হাসি থাকে তখন একটা কথা মনে রাখবেন যে মানুষ কিন্তু সাফল্যর জায়গায় থাকে। তো এই হাসিটা কিন্তু আমার নিজের জীবন সুন্দর বাকি সেটার জন্য নয়, এই হাসিটা আপনারা আমাকে দিয়েছেন। কারণ এই মানে চ্যানেলে আসার মুহূর্তে এমন একটা খবর পেলাম, সেই খবরটা সে ঠিক আছে, সেই খবরটা আমার কাছে একটা হাসির জায়গা এলো। বা প্রতিনিয়তই যখন আসি বিভিন্ন বিভিন্ন মানুষের কাজ করি, সেই কাজ করার জন্য মানুষের কাছ থেকে অনেক কিছু খবর পাই এবং সেই খবরগুলো তাদের জীবনে একটা অন্যরকম ভূমিকা রাখে, তাদের জীবনে একটা অন্যরকম জায়গা রাখে, সেটা কিন্তু দেখা যায়। তো সেই ক্ষেত্রে একটা কথা আছে যে আমরা জীবনে অনেক সমস্যায় পড়ি, সেই সমস্যার মধ্যে আমাদের শিক্ষা আছে, আমাদের বিবাহ আছে, আমাদের চাকরি আছে, আমাদের শরীর মানে বৃদ্ধা বয়স। এই চারটে যে একটা খুঁটি, প্রত্যেকটা খুঁটি যদি সঠিকভাবে আপনার জীবনে যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনার জীবনে কিন্তু একটা গ্যাপিং হয়ে যায়। দেখবেন অনেক মানুষ অধিক শিক্ষিত, বা আমার কাছে ইদানিং এত ফোন এসছে যে যে জিনিসটা মানুষের জীবনে যদি সঠিকভাবে গড়ে না ওঠে, তার একটা সময় কিন্তু সমস্যা তৈরি হয় বা সমস্যা হয়, বা আমরা অনেক সময় আশা করি, কারণ সেটা একটা ভাইটাল একটা ওয়ার্ড বা ভাইটাল একটা জিনিস যে জীবনের সঙ্গে আমরা পুরোপুরিভাবে যুক্ত, সেটা হচ্ছে বিবাহ। এটা নিয়ে প্রচুর মানুষ আমাকে কিন্তু ফোন করেছে, প্রচুর মানুষ আমার টোটকা দেখেছে, প্রচুর মানুষ আমাকে কোয়ারিজ করেছে, চেম্বারে এসছে। এবং সত্যি কথা বলতে গেলে এই সমস্যাগুলো যখন আমার সামনে আসে এবং আমি সেই ভাগগুলোকে যখন বিশ্লেষণ করি সঠিকভাবে, তারা কিন্তু সেই জায়গাটা বুঝতে পারে। একটা জিনিস জেনে রাখবেন যে জীবনে চাকরি পাওয়াটা যেরকম একটা ইম্পর্টেন্ট, বিবাহ হওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ বিবাহ একটা ধাপ, চাকরি একটা ধাপ, শিক্ষা একটা ধাপ, এবং তারপরে পরবর্তী জীবনটা তো রয়েছে। সেই ধাপগুলোর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবথেকে বেশি চিন্তিত বাবা মায়েরা, সেটা হচ্ছে বিবাহ। দেখবেন অনেক ছেলের জায়গা সঠিক আছে, সবই রয়েছে, অর্থ আছে, নাম আছে, চাকরি আছে, সবই আছে, কিন্তু তার বিবাহ সঠিক করে হচ্ছে না। ইদানিং মেথেজা চেম্বারে এক বাবা এসছিলেন, তার ছেলে একটা ভালো জায়গায় চাকরি করে, কিন্তু বারবার সে মেয়ে দেখতে গিয়ে সেই মেয়ের সম্পর্ক যেরকম কেটে যাচ্ছে, সেই জায়গায় সঠিকভাবে স্থাপন হচ্ছে না। বলছি যাব আসবো, কথা দিলাম, বা এরকম ধরনের কথাবার্তা হচ্ছে, কিন্তু কোনো সংযোগ হচ্ছে না। বলে যোগে যোগে যোগাযোগ, তাহলেই হয় সংযোগ। কারণ আপনারা জানেন জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী ছন্দের মাধ্যমে আপনাদের জীবনকে দ্বন্দ্বমুক্ত করার জন্য ছন্দপূর্ণ টোটকা দেয়। কারণ বারবার আপনারা যতটা খুশি থাকেন, আপনাদের খবরগুলো আমাকে যতটা খুশি করে, এই জন্যই দেখবেন আমার চ্যানেলে আমি যখন আসি তখন আমার মুখে সবসময় হাসি থাকে। কারণ আমি হাসাতে পারি মানুষকে এবং তার জীবনটাকে সুখে ভরিয়ে দিতে পারি, তার আমার আশীর্বাদে, এটাই আমি মনে করি নিজের, এটা কনফিডেন্ট বলতে পারেন। কারণ কনফিডেন্ট যদি না থাকে, তাহলে এক জ্যোতিষ সঠিক পথে আপনাকে পরিচালিত করতে পারবেন। আমি পারবো, আমার দ্বারা হবে, আমি জিতবই, এই জিনিসটা প্রত্যেককে মনে রাখতে হবে। এবং আপনার সমস্যা যখন খুব সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন, দেখছেন আস্তে আস্তে আপনার ছেলের বয়স বা মেয়ের বয়স 30 থেকে 35 হয়ে যাচ্ছে, আপনি কিন্তু মানে একটা এন্ড অফ টাইমে সেটাকে মানে আপনি লক্ষ্য করছেন যে কি হবে, তখন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাচ্ছেন। কিন্তু আপনাকে কিন্তু প্রথম থেকেই ভাবতে হবে, আমি যেটা বলি যে জন্মছক এবং শরীর, আমরা যেরকম শরীরের জন্য ডাক্তারবাবুর কাছে যাই, আমাদের জীবনকে গড়ার জন্য আমাদের কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যেতে হবে, যে আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করবে। কখন আপনার বিয়ে হবে, কখন আপনার চাকরি হবে,
কী নিয়ে পড়লে আপনার ভালো হবে, কী ব্যবসা করলে আপনার ভালো হবে, সেগুলো আমরা জিজ্ঞেসই করি না। কারণ আমরা যখন বিপদে পড়ি তখন অবশ্যই জ্যোতিষ বন্ধুর কাছে আসি। কিন্তু আমি বারবার আপনাদের সামনে অভিমত ব্যক্ত করি যে আপনারা ভাবুন এবং আপনার জীবনটা নিয়ে একটু ভাবার চেষ্টা করুন, আপনার জন্ম ছকটাকে নিয়ে একটু ভাবার চেষ্টা করুন। কারণ আপনারা যদি না ভাবেন, আপনাদের জীবনের কিন্তু উন্নতি কোনোদিনও আসবে না। এই যে বিবাহ সমস্যা আজকে কেন বলছি, যেহেতু এই মাসটা হচ্ছে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের মহাদেবের মাস, এই মহাদেবের মাসের এমন একটা টোটকা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আপনাদের জীবনের বিবাহ সমস্যাকে মেটাবে। অবশ্যই সেই টোটকা বলবো, কারণ বিবাহ জীবন এমন একটা জীবন, সেখানে সঠিক পাত্র দরকার, সঠিক পাত্রীর দরকার। সেই বিবাহিত জীবনে আপনি বারবার বাধা পাচ্ছেন, সঠিকভাবে এগোতে পারছেন না, আপনার বারবার সম্পর্ক বা সম্বন্ধ সেটাও ভেঙে যাচ্ছে। কেন? তীরে এসে তড়ির বয়ে যাচ্ছে। কারণ আমি যে চেম্বারগুলো প্রতি সপ্তাহে করি, সেখানে বেশিরভাগ আমি যেই কেসগুলো পেয়েছি, যে সমস্যাগুলো পেয়েছি, সেগুলো হচ্ছে বিবাহ। যে আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না। আমার মেয়ের প্রায় বয়স 31 হয়ে গেছে, আমি অনেক সম্বন্ধ দেখছি, কিন্তু সঠিকভাবে সঠিক পাত্রই খুঁজে পাচ্ছি, হয়তো সেটা সঠিক ওর সাথে ঠিক ম্যাচিং হচ্ছে না, তার ঘর ঠিকঠাক ম্যাচিং হচ্ছে না, বা অন্যান্য কিছু ম্যাচিং হচ্ছে না। এটাও একটা ব্যাপার, যে বলে একটা কথাই আছে, এই যে বললাম যোগে যোগে যোগাযোগ, তাহলেই হবে সংযোগ। কারণ আপনাকে সঠিকটাকে দেখতে হবে। সঠিক দেখতে কোথায় পাবেন? আপনার জন্মছকে পাবেন। আপনার জন্মছক যদি ভঙ্গুর থাকে, আপনার জন্মছক যদি অভিশপ্ত থাকে, আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে, আপনার জন্মছকে যদি কালসর্প থাকে, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা জিনিসের যে বিবাহ জীবন, সেই জীবনে আপনি কিন্তু কার্যকারিতা মানে সাফল্য সেটা কিন্তু পাবেন না। পেতে গেলে অবশ্যই জ্যোতিষ বিচার, সঠিক লোক, একজন পথপ্রদর্শক, যে আপনাকে এই জীবন, বিবাহিত জীবন বা যে কোনো জীবনের সমস্যাকে সমাধান করবে, সেই জন্য অবশ্যই কারো কাছে আপনাকে যেতে হবে। যাই হোক, আজকের টোটকা বলবো, আজকের মিরাকেল টোটকা। কারণ বিবাহিত জীবনে যারা বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাদের সংযোগ করানো, তাদের সঠিক পথ দেখানো, জ্যোতিষশ্রী অনির্বাণ চক্রবর্তী এই সংকল্পে ব্রত হয়েছে। তো অবশ্যই বলবো আজকের টোটকা। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা, জয় মাতারা। হ্যালো, বলুন। হ্যাঁ, জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলা মালিয়ার থেকে বলছি। মালিয়ারা থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমি জানতে চাই আমার ছেলের বিয়ের জন্য। আমাকে বলতে হবে না। আমার অনুষ্ঠান দেখেছেন আগে, না এই প্রথম? হ্যাঁ, প্রথম। এই প্রথম দেখছেন অনুষ্ঠান? আগে কোনো জ্যোতিষ বন্ধু অনুষ্ঠান দেখেননি? না, তখন আমার চ্যানেলটা ছিল না এটা। আচ্ছা, ফার্স্টে বলুন আপনার ছেলে জন্ম, ডেট অফ বার্থ বলুন। 1995 1995 22 মে। 22 মে। হ্যাঁ, 22 মে। টাইমটা বলুন। সন্ধ্যে 6:30? হ্যাঁ, সন্ধ্যে 6:30। নাম কি? নাম হচ্ছে লোকনাথ মহন্ত। লোকনাথ মহন্ত, বাহ, নামটা খুব ভালো। ভালো। গুরুহি লোকনাথ। হুম। আচ্ছা, ফার্স্ট বড় কথা বলি, জন্মছকের অবস্থানের ওপর আলোকপাত করলে আমি টোটালটাই আপনাকে সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ আমার প্রোগ্রামে মানে আমি টোটালটাই আপনাকে বলবো, বিবাহ কর্ম সবই। বিশেষ করে জন্মছকে যা দেখা যাচ্ছে, হিসেব মতো আপনার ছেলের রাগটাকে কমাতে হবে। ও সোজা কথা, সত্যি কথা, স্পষ্ট কথা বলে দেয়, ও মিথ্যে কথা পছন্দ করতে পারে না। এবং সেই ক্ষেত্রে ওর ডিসিশান নিতে গেলে কিন্তু ওর যে ডিসিশান, সেই ডিসিশনে ওকে সাবধান থাকতে হবে, কারণ ওর জন্মছকে যেটা দেখাচ্ছে, ভুল ডিসিশানের কিন্তু পাল্লায় পড়বে। ঠিক আছে? এবং জন্মছকে যেটা দেখাচ্ছে, যেহেতু ওর 2023 এবং 24 এই দুটো সাল ওর ক্ষেত্রে খুব ভালো যায়নি। ভালো গেছিল? ভালো যায়নি। এবং আরেকটা কথা বলি, মনের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব, আমার দ্বারা হয়তো কিছু হবে না। কর্মের জায়গাও আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি। এটা হিসেব মতোভাবে চাকরি এবং ব্যবসা দুটোরই ছক, সরকারি চাকরির যোগ দেখা যায়, কিন্তু এখানে কর্মের জায়গায় একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করে উচ্চশিক্ষার যোগ থাকলেও সেটা হঠাৎ করে স্টপ হয়ে যাবে। এখন কি করছো তুমি?
এখন এই ঘরে কাজ করে। ঘরের কাজ করে? হ্যাঁ। মানে ঘরে মানে কি করে, কাজ করে মানে? কোনো মানে অন্য কোনো সরকারি কাজ ফাজ কিছু করে না, ও গাড়ি চালায়। সেটাই তো আমি বললাম যে সরকারি চাকরির যোগ, কিন্তু কর্মের একটা সমস্যা আছে। সঠিকভাবে কর্মের জায়গা কিন্তু ওর কাছে আয়ের থেকে ব্যয় বেশি, অর্থ ধরে রাখতে পারবে না, ঠিক আছে? এবং জন্মছকে যেটা দেখাচ্ছে ওর শুক্র এখানে রেড টু গেট, তার সাথে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, ওর সপ্তম ঘরে মঙ্গল। বিবাহর যোগাযোগ আসবে কিন্তু সেটা টিকবে না, মানে কেটে যাবে। বলবো এরকম ধরনের কথাবার্তা আপনাদের সাথে হয়েছে। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? কারণ ওর মাঙ্গলিক দোষ আছে, সপ্তম ঘরে মঙ্গল। সপ্তম ঘর মানে বিবাহ হয়নি, একদিকে বেঁচে গেছেন। বিবাহ হলে কেস কাবাড়ি, মামলা মোকদ্দমা, আইনি ঝামেলা, এগুলোর সমস্যায় আপনার ছেলে পড়তো, ঠিক আছে? এবং দ্বিতীয় নম্বর, শনিচন্দ্রের বীজ দোষ এর সাথে রয়েছে। তার ফলে ওর কোনো শুভ কাজ চট করে হতে চায় না, সব কাজে একটা বাধা সৃষ্টি হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসে। এবং বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন, যেহেতু আপনি ওর মা, তাই তো? আপনার আর্থারাইটিস পেন আছে, ব্যথা আছে, কোমর পিঠ, ঠিক আছে? ব্যথা জনিত সমস্যা, হাঁটু, এগুলো নিয়ে সমস্যা, ব্যথা হবে মাঝে মাঝে। ঠিক বলছি না ভুল বলছি? মানে গাড়ি চালায় তো বলছে, তার ব্যথা তো আপনার কথা বলছি, আপনার মায়ের কথা বলছি। হ্যাঁ, আমার ব্যথার কথা বলছি, আমার। হ্যাঁ আপনার, হ্যাঁ হ্যাঁ হয় কোমরে। আপনার কথাই তো বলছি। এই জন্য বলছি আপনাকে একটু এই সময় সাবধান থাকতে হবে, এবং তার সাথে ছেলেকেও একটু সাবধান থাকতে হবে এই নভেম্বর অবধি। কারণ ওর এখানে অ্যাক্সিডেন্টের যোগ দেখায়। গাড়ি যদি চালায় সেই গাড়ি ঠিকঠাকভাবে চালাতে হবে, না হলে কিন্তু হুট করে কোনো অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু হয়ে যাবে। এবং জন্মছকে যা দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে এই বাড়িতে অর্থ স্টেবল নয়, অর্থ বেরিয়ে যায় আপনার বাড়িতে, ঠিক বলছি? অর্থ বেরিয়ে যায়। আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো জলের জায়গা বা বাথরুম রয়েছে কি আছে? উত্তর পূর্ব দিকে? উত্তর বা পূর্ব অভিমুখে? না না। কোন মুখ করে ঢুকছেন বাথরুমে? বাথরুমে ঢুকি দক্ষিণ মুখে। উত্তর মুখে ঢুকি? উত্তর মুখে তাই। দক্ষিণ দিকে তো। দরজাটা কোন দিকে? দক্ষিণে। দক্ষিণে। দরজা কোন দিকে? দরজা আছে আপনার উত্তর দিকে না? তাহলে আমি কি বললাম, উত্তর দিকে বাথরুম। দরজা দেখে বাথরুমের বিচার হয়, দরজা দেখে বাথরুমের বিচার হয়, ঠিক আছে? আপনার বাড়িতে অর্থ স্টেবল, অর্থ আপনার বাড়িতে আসলে সেই অর্থ খরচা হয়ে যায়, ঠিক বলছি? তাহলে এটা আমি বললাম কি করে? ওই জন্যই তো বলছি, ঠিক আছে? এবং সবার মধ্যে একটা বিশৃঙ্খলা কাজ করবে, টেনশন, মানসিক চিন্তা সবসময় কাজ করবে, ঠিক বলছি না ভুল বলছি? পারলে ছেলের এই জন্মছকের প্রতিকার দরকার, না হলে বিয়ে আর হবে না কোনোদিনও। সপ্তমে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান দরকার। করলে প্রতিকার পাবেন উপকার, একটা কথাই আছে। সেই জন্য প্রতিকার প্রতিবিধান দরকার মা, না হলে আপনার ছেলের বিবাহ যোগাযোগ বারবার আসবে, বারবার কাটবে। ঠিক বললাম না ভুল বললাম? না না, ঠিকই বলছেন। তাহলে পারলে কারোর সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? তো আপনার সাথে যদি যোগাযোগ করি তো কোথায় করব? আপনি বুকিং নাম্বার আছে, দেখুন নাম্বারটা আছে, একটুখানি তুলে নিয়ে পরে ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জয় মা। যাই হোক, দেখলেন স্পষ্ট উত্তর। মানে উনি হয়তো জানতে চেয়েছেন এ কথাগুলো আমার কাছে। আমার প্রোগ্রামে আপনাকে দুটো কথা আমি বলে ছেড়ে দেবো না, আমি টোটাল আপাতমস্তক আপনার সমস্যা বলতে আরম্ভ করব, এবং টোটালটা আপনাকে বন্ডিং দিতে আরম্ভ করব। বলে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। একবার রেমেডি করাবেন, লাইফ টাইম বেনিফিট পাবেন। সেটা জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তীর কাছে। বারবার টাকা খরচ নয়, বারবার অত্যাধিক টাকা খরচ নয়, সাধ্যের মধ্যে সমাধান পাবেন আপনি অবশ্যই আমার কাছে। কারণ আমি একটা যা কথা জানি যে 12টা অমাবস্যার মধ্যে 12টা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তী উপস্থিত থাকে, এবং এবারেও অমাবস্যাতে উপস্থিত রয়েছে। সেই জন্য আমি বলি যে সমস্যাকে যখন ফেলে রাখবেন, সেই সমস্যা আস্তে আস্তে আপনার জীবনে বাড়তে আরম্ভ করবে, আপনার জীবনে পাহাড় হতে আরম্ভ করবে। তখন আপনার ভালো সময়টা পেরিয়ে যাবে। এখন যদি 50 বছর বয়সে আপনি বলেন বিবাহ করব, সেটা কি সম্ভব? সম্ভব নয় তো। সেই জন্য আপনাকেও বুঝতে হবে
কারণ না বুঝলে আপনার সমস্যা আপনাকেই জমিয়ে রাখতে হবে, সেটা আমিও ভোগ করব না, অন্য কেউ ভোগ করবে না। তাই সঠিক প্রতিকার কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যদি মনে হয় করাতে হবে। আজকের যে সমস্যা, আজকের যে টোটকা, যে বিবাহ বারবার মানুষের জীবনে আসছে এবং চলে যাচ্ছে এবং সেটা টিকছে না এবং বিবাহ হচ্ছেই না, তাদের জন্য এই শিবের মাসের এই অমাবস্যায়, শ্রাবণ মাসের এই অমাবস্যায় টোটকা অবশ্যই কাজ দেবে। আমি টোটকার ক্যাপশন বলবো। টোটকার ক্যাপশনটা হচ্ছে, বিবাহ সমস্যায় বিচ্ছিন্ন জীবন, শ্রাবণ মাস আনবে প্রশমন। বিবাহ সমস্যায় বিচ্ছিন্ন জীবন, শ্রাবণ মাস আনবে প্রশমন। এই শ্রাবণ মাসের এই টোটকা যদি আপনি করতে পারেন স্বভক্তিতে, বিবাহ সম্পন্ন হবেই হবে, অবশ্যই হবে। অবশ্যই বলবো আলোচ্য যে আজকে টোটকার কী কী জিনিস আপনাকে ব্যবহার করতে হবে, কি কি প্রথা আছে, কি নিয়ম আছে, কি উপাচার আছে, অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতারা দাদা। কোথা থেকে বলছেন? হাওড়া শিবপুর থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 7ই জানুয়ারি 1985। 7ই জানুয়ারি 1985। হ্যাঁ। টাইমটা বলবেন? ভোর 5টা 5। ভোর 5টা 5। কি নাম আপনার? সময় বিশ্বাস। সুকুমার বিশ্বাস? সময়। সময় বিশ্বাস। অনুষ্ঠান দেখেন? অবশ্যই দাদা। হ্যাঁ, আপনার রেসপন্স দেখে বোঝা যায় আপনি অনুষ্ঠান দেখেন। ফার্স্টে সময় বলবো, হ্যাঁ, বলুন হিসেব মতো দাদা। জন্মছকের অবস্থানে যেটা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, এটা ব্যবসার ছক। ব্যবসা করলে উন্নতি আছে, ঠিক আছে? এবং ব্যবসায়ী দেখাচ্ছে এখানে। কি করা হয়? ইলেকট্রিকের কাজ করি দাদা। সেটা কি ব্যবসা না ব্যবসা নয়? না, অন্য লোকের কাছে কাজ করি। তা নিজের ব্যবসা করছো না কেন? ইলেকট্রিকটা কিন্তু ব্যবসা। আর্থিক অবস্থা খুব। না না, আমি বলছি, তোমাকে বলতে হবে না ভাই। আমি বলছি ইলেকট্রিকটা কি ব্যবসা নয়? স্বাধীন চেতা জীবন নয়? তুমি তো নিজেও করতে পারো, তার মানে তো ব্যবসারই ছক। অবশ্যই দাদা। তাহলে ব্যবসা করতে আরম্ভ করো, নিজের কাজ জানো, ব্যবসা করতে আরম্ভ করো। জায়গা ঠিক আছে, পুনর্বসু নক্ষত্রে তোমার জন্ম, বৃহস্পতির নক্ষত্রে জন্ম, কিন্তু তুমি ঠকবে বেশি, মানুষের জন্য করবে যত। হ্যাঁ দাদা, সত্যি কথা বলেছেন। ঠিক আছে? এবং টাকাপত্র তোমার জাম হয়ে যাবে। যার কাছে টাকা চাইবে সেই টাকা, মানে কাজ করে দিলে সেই টাকাপত্র তুমি কিন্তু পাবে না, ঠিক আছে? এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে, আমার দ্বারা হয়তো কিছু হবে না, ডিপ্রেশনটা কম করো, নাহলে কিন্তু নার্ভের সমস্যা আসবে। নার্ভের সমস্যা আসবে। এবং তোমার জন্মছকে যা দেখা যাচ্ছে, শ্রাপিত দোষ, এবং শ্রাপিত দোষের সঙ্গে 1 2 3 4 5 6 7 8 বিবাহ জীবন নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রচুর প্রবলেম দাদা। বিবাহ জীবন নিয়ে কিন্তু একটু সমস্যা দেখতে পাচ্ছি। এই সমস্যাকে না ঠিক করলে, কারণ তোমার সপ্তম ঘরে মঙ্গল রয়েছে, এই মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে তাহলে সম্পর্ক জীবন ভালো হবে না। মেন কথা হচ্ছে হিসেব মতোভাবে সব কিছুতেই রাজি হওয়া, সব কিছুতে স্যাক্রিফাইস করা, এটা ছাড়তে হবে তোমাকে, যেটা তুমি করো। হ্যাঁ দাদা। ঠিক বলছি? অবশ্যই দাদা। এটা আমার জানার কথা। তুমি তো পৌপাড়ে আছে হাওড়া, আর আমি কোথায় বসে আছি। দাদা একটা কথা বলবো? বলুন। লাইভে আছেন আপনি, হুম। আমি লাইভে কথা বলছি। আমি অনেক মানুষের কাছে গেছি, আপনাদের মতো মানুষ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি ঠকেছি। আচ্ছা। লাইভে প্রোগ্রাম করে আমি, অনেক লোক বলে যে লাইভে যে আমরা শর্টিং লোক ফোন আপনাদের করে, যে এ করে ওই করে হ্যান করে। আজকে আমি আপনাকে বলছি, আমি অনেক জায়গায় ঠকেছি। হুম। হ্যাঁ, আপনি, আপনার কাছে বিশ্বাস করে আপনার কাছে যাব। হ্যাঁ, আপনি একটু উপকার করবেন প্লিজ। আমি একটা কথা তোমাকে বলি ভাই, মেন কথা, তোমার হাওড়ায় বাড়ি, আমার শিয়ালদায় চেম্বার আছে। যাই হোক, তুমি আসবে কি আসবে না সেটা তো যোগে যোগাযোগ, তাহলে হবে সংযোগ। আপনার কথা শুনেছি যে রাত্রি 9টার পর আপনি কথা বলেন। রাত্রি 9টার পর আমি প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 11টা অবধি কথা বলি মানুষের সাথে, কারণ আমি মানুষ, আর আমার সঙ্গে যে কথা বলে সেও মানুষ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যেটা বলার জন্য তোমাকে এই উত্তরটা আমি দিই, যে জীবনে সঠিক চোখটা সঠিক রাখতে হবে, যে কোন মানুষটার মধ্যে পেটে বিদ্যে আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে একটা জিনিস, যেরকম তোমার যখন সময় আসবে তুমি সঠিক লোকের সন্ধান পাবে। আমি বলবো না আমি খুব সঠিক, আমি একদম সবকিছু, এরকম না। লাইভে বলছি আপনার কাছেই যাব। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি বলবো, এর উদাহরণ একটা কথাই তোমার মাধ্যম দিয়ে আমি দর্শক বন্ধুদের বলবো, যে বিচার এবং বিবেচনা আপনাদের করতে হবে এবং সঠিক লোকের কাছে যেতে হবে। প্রচুর সঠিক লোক রয়েছে। রাত্রি 9টার পর আপনাকে কল করতে পারি? অবশ্যই। আমার 169 যেটা লাস্ট নাম্বার আছে, 169, ওটা আমার নাম্বার, ঠিক আছে? আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা। নমস্কার। ভালো লাগলো। ব্যাস এরকম কলার পাওয়া যায় না যে নিজের সৎ সাহসে
লাইভে এইসব কথা বলে। আমি বলছি না যে আমরা যারা জ্যোতিষ বন্ধুরা আছি সবাই ঠিকঠাক, কারণ আমাদের মধ্যে বেঠিক থাকতেই পারে। কারণ একটা পুলিশ সৎ হতে পারে, অসৎ হতে পারে, একটা উকিল সৎ হতে পারে, অসৎ হতে পারে। তাহলে একটা জ্যোতিষ সৎ না অসৎ না হওয়ার কারণ কি আছে? একটা ছাত্র ভালো হতে পারে, আবার ফাঁকিবাজি হতে পারে। তার প্লাস মাইনাস তো থাকবেই। আপনাকে প্লাসকে দেখতে হবে, যার মধ্যে পুঁথিগত বিদ্যা আছে, যার মধ্যে দক্ষতা আছে, যে আপনার মনের সাথে মনকে জোড়ে, যে আপনাকে সঠিক পথ দেখানোর জায়গা রাখে। সেই জন্য দেখুন, অনুষ্ঠান দেখার পর যদি মনে হয় কোনো জ্যোতিষ বন্ধু আপনার সঠিক জীবনকে পরিবর্তন করতে পারে, তার কাছেই যাবে। কারণ সমস্যা নিয়ে বসে থাকা উচিত নয়। যাই হোক, আজকের যে টোটকা, আজকের যে ক্যাপশন, আজকের যে বিবাহ মানুষের জীবনে এতটা সমস্যা তৈরি করছে, বিবাহ হচ্ছে না, বিবাহর যে ক্যাপশনটা আরেকবার বলবো, বিবাহ সমস্যা বিচ্ছিন্ন জীবন শ্রাবণ মাসে আনবে প্রশমন। এই শ্রাবণ মাসে বিবাহ সমস্যা যারা রয়েছেন তারা ভোলে বাবাকে ডাকুন। কারণ আমি মনে করি ভক্তিতেই শক্তি, শক্তিতেই মুক্তি। মুক্তি যদি পেতে যান, আপনার বিবাহ সমস্যা থেকে মুক্তি পেতে যদি চান, তাহলে আমার এই টোটকা অবশ্যই আপনাকে পথ দেখাবে। অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা, জয় মা তারা। হ্যালো, আমি নদিয়া থেকে বলছি, ললিতা সাহা। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1983। 1983? হ্যাঁ। হ্যাঁ, টাইমটা বলুন, তারিখটা বলুন। ডিসেম্বরের 7 তারিখ। ডিসেম্বরের 7 তারিখ। সময়টা বলবেন? সময়টা বিকেল 5টা। বিকেল 5টা। আর জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। আচ্ছা, নাম কি আপনার? ললিতা সাহা। ললিতা সাহা। অনুষ্ঠান দেখেন নাই প্রথম? হ্যাঁ ওই যে অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? হ্যাঁ হ্যাঁ, দেখি, মাঝে মধ্যে দেখি। আচ্ছা আচ্ছা। জন্মছকের উপর আলোকপাত করলে যেটা দেখা যাচ্ছে, হিসেব মতো আপনার জন্মছক দুটো জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট কথা, মানসিক টেনশনটা একটু কম করতে হবে, এবং মাথা গরম, মানে মুখে মুখে তর্ক করে দেওয়ার প্রবণতা আপনার। আচ্ছা। মানুষের সাথে মুখে মুখে তর্ক হয়ে যাবে, কারণ আপনি সত্যি কথা, সোজা কথা, স্পষ্ট কথাটা বলে দেন। এবং জন্মছকে দেখা যাচ্ছে আপনার যেরকম যোগ্যতা সেই অনুসারে কর্মের জায়গা কিন্তু ঠিকঠাক হবে না। আপনি কিন্তু প্রচুর শত্রুর মুখী হবেন, এবং আপনার প্রচুর শত্রু থাকবে যারা আপনার টুকটাক কালা জাদু খারাপ করার চেষ্টা করবে, এবং প্রচুর মানুষের হেল্প করবেন, তারাই আপনাকে ক্ষতি করবে। এটা আপনি আগেও দেখেছেন, এখনও দেখছেন। জন্মছকে যে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিবাহের জায়গাটা যদি দেখি, তাহলে বিবাহের জায়গায় দুটো জিনিস বলি। প্রেম যে সম্পর্ক আপনার ক্ষেত্রে ভালো হবে না। যদি প্রেম করে বিয়ে হয়, সেই সম্পর্ক কিন্তু সমস্যা আসবে। এবং বিশেষ করে বিবাহ জীবনে কি হবে, বিবাহ জীবনে যদি জটক বিচার না করে বিয়ে করেন, তাহলে কিন্তু আপনার সম্পর্ক জায়গায় একটা চিড় ধরবে। ঠিক আছে? আমি তো এখন সংসারী, ম্যারেড। হ্যাঁ, ম্যারেড হয়েছেন, এটা ভবিষ্যতের কথা বললাম আপনাকে। ঠিক আছে? বিবাহ সমস্যায় কিন্তু চিড় ধরবে, এই জায়গাটা কিন্তু একটু ভেবে রাখবেন। এবং বিশেষ করে বলি, এই সময়টা একটু সাবধানে থাকবেন আগস্ট অবধি, কারণ আগস্ট মাসটা আপনার ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টের যোগ দেখায়, এবং দাঁতের সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, এবং তার সাথে মাঝে মাঝে মানে গলাতে ব্যথা হওয়া, এই সমস্যা, এবং ঠান্ডা লাগার ধাত, এগুলো কিন্তু আপনার কিন্তু হবে। ঠিক আছে? এবং জন্মছকে যেটা দেখাচ্ছে, হিসেব মতো আপনার এখানে গ্রহণ দোষ, এবং গ্রহণ দোষের কারণে, এবং গুরুচণ্ডাল দোষ, এই দুটো দোষ কারণে আপনার জীবনে কিন্তু উন্নতিটা সঠিকভাবে কিন্তু আপনি পাবেন না। ঠিক বললাম না ভুল বললাম? মানে এতগুলো কথা ভুলভাল না ঠিকঠাক? না, ঠিক আছে। ম্যারেজ লাইফটা একটু যদি বলতেন। ম্যারেড লাইফটা তো বলে দিলাম। ম্যারেড লাইফে চিড় ধরবে, চিড় মানে ভাঙতে থাকবে, সেই জায়গাটা একটুখানি দেখবেন। পারলে কারোর সাথে একটু মানে পরামর্শ নেবেন, সময় ফুরিয়ে এসছে। ঠিক আছে? যাই হোক, আজকের টোটকা বলবো, আজকের যে বিবাহ টোটকা, এই বিবাহ সমস্যায় বিচ্ছিন্ন জীবন শ্রাবণ মাসে আনবে প্রশমন। কি করতে হবে আপনাকে? এটি করতে হবে সোমবার দিন আপনি একটি কাঁচা আম বা পাকা আম, যে কোনো একটা আম নেবেন। ঠিক আছে? এই পাকা আম বা কাঁচা আম যে কোনো একটা আম নেবেন, সেই আমের জুস বার করবেন বা রস বার করবেন, সেই রসটির সাথে কাঁচা দুধ মেশাবেন। কাঁচা দুধ মিশিয়ে আপনি সোমবার দিন খালি পায়ে যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ কোনো মন্দির থাকে, সেখানে গিয়ে অর্পণ করুন।
অর্পণ করুন আপনার মনস্কামনা বলে। এটি আপনি 16টা সোমবার করুন। শ্রাবণ মাসে শুরু করুন, শ্রাবণ মাস পেরিয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু 16টা সোমবার করুন এবং শ্রাবণ মাস থেকে শুরু করুন। করে দেখুন না, সামান্য জিনিস আম আর কাঁচা দুধ এই দুটোকে একসাথে মিশিয়ে লস্যির মতো করে জিনিসটাকে অর্পণ করুন মহাদেবের লিঙ্গে। দেখুন না, সমস্যার সমাধান হবে, আপনার সমস্যা মিটবে। যাই হোক, আজকে চললাম, আবারও আসবো লাইভ ফোনিং অনুষ্ঠানে, কিন্তু একটা কথা বারবার বলে যাব, সমস্যাকে জমিয়ে রাখবেন না, সমস্যাকে প্রতিকার করান এবং আপনার সমস্যাকে প্রতিকার করিয়ে আপনার জীবন সুন্দর হোক, এটাই আমি চাই। যাই হোক, আজকে চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় মা তারা, জয় গুরু মা।